স্কুলতে আসার সময় পেয়ারা নিয়ে আসলাম 80 টাকা কেজি। নাতির স্কুলে বিক্রি করে, আর রাস্তায় তো 100 টাকা করে বলে। তো পেয়ারা অনেক কিন্তু পানসা লাগে। তো আজকে আমি চিনি দিয়া আর মরিচের গুঁড়া দিয়া ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম আপু, আর আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। আজকের এই পেয়ারার ভর্তা খাইয়া তারপরে একটু আমি খাউটা ভাত রান্না করবো সবার জন্য, সেটা একটু দেখাবো। 80 টাকা কেজি পেয়ারা, অনেক দাম। দুপুরবেলা পেয়ারার ভর্তাটা ভালোই লাগবো, মরিচ কম দিয়া। মরিচ কম দিলাম, ছেলে আবার খাইব চিনি দিয়া। লবণ দিয়ে দিই একটু একটু। পেয়ারার ভর্তা চিনি দিয়া খাইব, খাইতে আলাদা মজা লাগে। নাতি আবার চিনি দিয়া খাইতে চায় সবসময়। কেমন মজা? জাল কম। এটা মুহে না? চিনি দিয়ে কখনো খাই নাই। নাতি কয় চিনি দিয়া পেয়ারার ভর্তা বানায় দাও। নাতিরে বললাম পেয়ারার ভর্তা খাওয়াইছি দাদি কষ্ট করে বানাইয়া, আমারে বেগুন আলুটা কাইটা দাও, নিরামিষ টমেটো দা রান্না করব, আর খাউটা ভাত খাবো বউ আসলে একসাথে। আমি রান্না করে রাখবো নিরামিষ বেগুনটা আলুটা, অনেক সুন্দর দেখবা। পেস্ট দিয়ে দিই। পিয়ালে রান্না করে। টমেটো দিয়ে আলু বাগুন নিরামিষ। নিরামিষ রান্না করে খাউটা ভাতটা রান্না করব। আমরা বাসি ভাত থাকলে এইভাবে খাউটা রান্না করে খাই, সেটা একটু দেখামো। এই টমেটোটা রান্না করে লই, টমেটো আর আলু বেগুন। পানি আর দিব না, তাইকা দিই। মধ্যে তরকারিটা রান্না হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে খাউটা ভাত রান্না করবো কিন্তু। এখানে আরো ভাত আছে, সেটি একসাথে দিয়ে দিব। এটার ভিতরে কিন্তু সবকিছু, এই যে এটা গরুর তেল, এটিও কিন্তু এখানে ডাইলা দিলাম। এখানে ডাইলা দিলাম, এগুলা সব একসাথে হইব। দিয়া বসাই দিলাম, এটা হয়ে যাইব। আর এই তো নিরামিষ তরকারিটা খুব সুন্দর, আর একটু শুকাম, এটা হয়ে গেল। এই খাউটা ভাত আর নিরামিষ তরকারি। এটা সুন্দর হয়েছে না? বসাই দিয়া গেছিলাম। খিচুড়িটা হয়েছে। এই যে খিচুড়ি বাড়তেছে, শাশুড়ি বউ খামো। বাইরে কিন্তু বৃষ্টি আইতাছে, অন্ধকার হয়ে গেছে গা। খিচুড়িটা এটা খাউটা ভাত কই না রে, খা। আমারে দিছে গরম, ঠান্ডা হলো।